আমেরিকার বিখ্যাত কোম্পানি লকহিড মার্টিন যখন তাদের F-35 যুদ্ধবিমান দুনিয়ার সামনে আনলো, তখন তারা জোর গলায় একটা দাবি করেছিল। তারা বলেছিল এই বিমানটি পৃথিবীর যে কোনো শক্তিশালী রাডারকে তুড়ি মেরে ফাঁকি দিতে পারবে। তাদের এই আত্মবিশ্বাসের মূল কারণ ছিল বিমানের বিশেষ গায়ের গঠন এবং এর উপর লাগানো রেডার অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল বা RAM নামের এক বিশেষ প্রলেপ। এই প্রলেপ আসলে এমন এক অদ্ভুত জিনিস যা শত্রু দেশের রাডার থেকে আসা সিগন্যালগুলোকে গিলে ফেলে অথবা অন্যদিকে সরিয়ে দেয়, যার ফলে রাডার স্ক্রিনে এই বিশাল দানবীয় বিমানটিকে দেখে মনে হয় আকাশে ছোট্ট একটা পাখি উড়ে যাচ্ছে। কিন্তু বর্তমান দুনিয়ার সামরিক ক্ষমতায় বড় ধরনের ওলটপালট করে দিচ্ছে চীনের তৈরি নতুন এক প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে কোয়ান্টাম রাডার। এই রাডারে থাকে একজোড়া আলোর কণা বা ফোটন। এই প্রযুক্তিতে রাডার থেকে আলোর কণা বা ফোটনকে আলাদা করা হয়, যাদের একজনের সাথে অন্যজনের অদৃশ্য এক যোগাযোগ থাকে। যখন এই একজোড়া ফোটনের একটিকে আকাশে ছেড়ে দেওয়া হয় আর সেটি কোনো স্টিলথ বিমানে গিয়ে লাগে, তখন মাটিতে থাকা অন্য ফোটনটি সাথে সাথে বুঝে ফেলে তার সঙ্গী কোথায় ধাক্কা খেয়েছে। এই প্রযুক্তির সবথেকে বড় কারিগরি বাহাদুরি হলো বিমানের গায়ের প্রলেপ কিংবা বিশেষ নকশা এখানে কোনো কাজই করতে পারে না। পেন্টাগনের বড় বড় গোয়েন্দারা যখন চীনের এই সফল রাডার পরীক্ষার খবর পেলেন, তখন থেকেই তারা এটাকে আমেরিকার নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকি হিসেবে দেখতে শুরু করেন। চীন তাদের আনুহি প্রদেশে এই রাডারের প্রথম মডেলটি সফলভাবে পরীক্ষা করে দেখিয়েছে যে প্রায় 100 কিলোমিটার দূর থেকে যে কোনো অদৃশ্য বস্তুকে এটি নিখুঁতভাবে ধরতে পারে। আমেরিকা এখন তাদের কয়েক হাজার কোটি ডলার খরচ করা বানানো স্টিলথ বিমানগুলো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে গেছে, কারণ এই কোয়ান্টাম রাডারকে কোনো জ্যামিং ডিভাইস দিয়ে বিভ্রান্ত করা সম্ভব নয়। সাধারণ রাডারগুলোকে অনেক সময় ইলেকট্রনিক যন্ত্র দিয়ে ধোঁকা দেওয়া যায়, কিন্তু কোয়ান্টাম পদ্ধতিতে সিগন্যাল হ্যাক করার কোনো সুযোগই নেই। চীনের এই মহাপরিকল্পনার পেছনে মূল কারিগর হলেন তাদের প্রখ্যাত বিজ্ঞানী প্যান জিয়ানুই, যাকে সারা বিশ্ব এখন কোয়ান্টাম প্রযুক্তির আসল জাদুকর বলে মানে। এই একটি প্রযুক্তির কারণে প্রশান্ত মহাসাগরে আমেরিকার যে একক দাপট ছিল সেটি এখন সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, কারণ তাদের সবথেকে দামি B-2 রেইডার বোমারু বিমানগুলো এখন আর চীনের রাডারে অদৃশ্য নয়। কেবল আকাশপথেই নয়, চীন তাদের সমুদ্রের ধারে অ্যাকুস্টিক সেন্সর বা শব্দের কম্পন ধরার এক বিশাল নেটওয়ার্ক তৈরি করছে, যা পানির তলায় থাকা আমেরিকার সাবমেরিনগুলোর অবস্থানও ফাঁস করে দিচ্ছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর এখন বাধ্য হয়ে তাদের পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর নকশা নতুন করে পাল্টানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছে। চীনের এই কোয়ান্টাম কারিশমা কেবল রাডারেই আটকে নেই, তারা এটাকে ব্যবহার করছে তাদের অতি সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা বা কোয়ান্টাম স্যাটেলাইট নেটওয়ার্কে। যখন কোনো তথ্য এই কোয়ান্টাম কোডিংয়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়, তখন মাঝপথে কেউ যদি সেটা চুরি বা হ্যাক করার চেষ্টা করে, তবে সাথে সাথে সেই কোডটি নষ্ট হয়ে যায়। এই প্রযুক্তিটি চীন মূলত তৈরি করেছে যাতে যুদ্ধের সময় আমেরিকা তাদের মূল কমান্ড সেন্টার বা যোগাযোগ ব্যবস্থা কোনোভাবেই বিচ্ছিন্ন করতে না পারে। পেন্টাগন এখন তাদের নিজেদের কোয়ান্টাম ল্যাবে পানির মতো টাকা খরচ করছে যাতে দ্রুত চীনের এই প্রযুক্তির সমকক্ষ কিছু একটা দাঁড় করানো যায়। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে চীন এই দৌড়ে ইতিমধ্যে কয়েক বছর এগিয়ে গেছে, কারণ তারা প্রায় 2 দশক আগে থেকেই এই গবেষণায় বিশাল অঙ্কের বিনিয়োগ শুরু করেছিল। এই শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই এখন আর কেবল আকাশ বা সমুদ্রের সীমানায় আটকে নেই, এটি এখন ঢুকে পড়েছে ল্যাবরেটরির ভেতরে ছোট ছোট সিলিকন চিপ আর লেজার রশ্মির মাঝে। যখন কোনো দেশ তাদের আকাশ সীমাকে এভাবে পুরোপুরি অভেদ্য করে তোলে, তখন প্রতিপক্ষের হাতে থাকা পরমাণু অস্ত্রের ভয় দেখানোর ক্ষমতাও অনেকটা কমে যায়। চীনের এই কোয়ান্টাম রাডার যদি পুরোপুরি মোতায়েন হয়ে যায়, তাহলে দক্ষিণ চীন সাগরে আমেরিকার গোয়েন্দা বিমানগুলোর ঘোরাঘুরি প্রায় বন্ধ হয়ে যাবে। এই প্রযুক্তির আরও একটি বড় গুণ হলো এটি মেঘ, বৃষ্টি বা ঘন কুয়াশার মতো খারাপ আবহাওয়ায় সাধারণ রাডারের চেয়ে অনেক বেশি ঝকঝকে ছবি তুলে আনতে পারে। রাশিয়ার বিজ্ঞানীরাও চীনের এই প্রযুক্তিতে ভাগ বসানোর জন্য বড় ধরনের আগ্রহ দেখাচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করছে। আধুনিক যুদ্ধের ইতিহাসে এটি এমন এক সময় যা প্রমাণ করে যে কেবল গায়ের জোর বা দামি বিমান দিয়ে এখন আর যুদ্ধ জেতা সম্ভব নয়। যেখানে আমেরিকা কয়েক যুগ ধরে স্টিলথ প্রযুক্তির দেমাগ দেখাতো, সেখানে চীন বিজ্ঞানের একটা সাধারণ সূত্র ব্যবহার করে সেই দেমাগকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। বিজ্ঞানের এই জয়যাত্রা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে আর পিছু ফেরার কোনো রাস্তা নেই, এবং বিশ্বের প্রতিটি বড় দেশ এখন তাদের নজরদারি ব্যবস্থাকে এই কোয়ান্টাম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন আকাশের ওই অদৃশ্য ভূতগুলো এই রাডারের সামনে ধরা পড়ে যাবে, তখন যুদ্ধের দুনিয়া হয়তো আবার নতুন কোনো অদ্ভুত প্রযুক্তির খোঁজে নামবে। এই প্রযুক্তির প্রতিটি সফল প্রয়োগ আজ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামীর যুদ্ধ হবে কেবল মেধা আর বিজ্ঞানের এক অদৃশ্য খেলা।